ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে 5 জুন বুধবার। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। ভারত তার প্রথম ম্যাচটি খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু কেমন হতে চলেছে ভারতের ব্যাটিং অর্ডার? কতজন স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নামবে ভারত? চূড়ান্ত 11 জনের মধ্যে কারাই বা থাকবে? এসব কিছুই এখনো খোলসা করেননি রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় জুটি। তবে স্ট্র্যাটেজিতে যে বিরাট পরিবর্তন আনতে চলেছেন তা এখন অনেকটাই স্পষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে খেলা প্রস্তুতি ম্যাচ এবং বিভিন্ন বিশেষজ্ঞদের পর্যালোচনা অনুযায়ী কি হতে চলেছে ভারতের ওপেনিং জুটি থেকে শুরু করে প্লেইং 11 সে কথাই আলোচনা করব এই ভিডিওতে। প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটি, তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও। বাংলাদেশের বিরুদ্ধে খেলা প্রস্তুতি ম্যাচ থেকে একটা জিনিস পরিষ্কার, রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসাবে দেখা যাচ্ছে না যশস্বী জয়সওয়ালকে। তাকে প্রথম 11-র মধ্যে ভাবছেনই না দ্রাবিড়রা। সেই জন্যই প্রস্তুতি ম্যাচে রাখা হয়নি যশস্বীকে। আসলে সকলকে চমকে দিয়ে আবারও ওপেনার হিসাবে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটিকে। ওপেনার হিসাবে বিরাটের স্ট্রাইক রেট 165-র উপরে। তাছাড়া ওপেনার হিসেবেই এবারের আইপিএলে তিনিই করেছেন সর্বাধিক রান 763। সুতরাং দুর্দান্ত হতে চলেছে বিশ্বকাপে ভারতের এই ওপেনিং জুটি। রোহিত বিরাট প্রথম 6 ওভার খেলে দিলে প্রতিটি ম্যাচেই চালকের আসনে চলে যাবে ভারত। দুজনের তালমিল বোঝাপড়াও অসাধারণ। 3 নম্বরে কে নামবেন? সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের মধ্যে একজনকে বেছে নিতে হলে নিশ্চিতভাবেই এই জায়গায় খেলবেন ঋষভ পন্থ। আইপিএল থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও 165-র উপরে তার স্ট্রাইক রেট। মাত্র 32 বল খেলে এদিন করেছেন 53 রান। 4 নম্বরে সূর্যকুমার যাদব। দুর্দান্ত ছন্দে রয়েছেন আইপিএল থেকেই। এদিনও ছোট কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেললেন বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং এই জায়গায় তার বিকল্প কেউ নেই। 5 নম্বরে শিবম দুবেকেই তুরুপের তাস হিসেবে নামাতে চলেছেন রোহিত দ্রাবিড়রা। যদিও আইপিএল এর শেষ দিক থেকে একেবারেই ছন্দে নেই শিবম। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও চূড়ান্ত অস্বস্তিতে ছিলেন। থিতুই হতে পারছিলেন না ক্রিজে। বড় শট খেলতে গিয়ে একের পর এক লোপ্পা ক্যাচ তুলছিলেন। বাংলাদেশের ফিল্ডারদের বদান্যতায় বারবার রেহাই পেলেও 16টা বল খেলে করতে পারলেন মাত্র 14 রান। তা সত্ত্বেও শিবম দুবের উপর আস্থা রাখতে চলেছেন রোহিতরা। অলরাউন্ডার হিসাবেই তাকে ব্যবহার করতে চাইছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে 3 ওভার বলও করানো হলো শিবমকে, উইকেটও পেয়ে গেলেন 2টো। 6 নম্বরে নিশ্চিতভাবেই খেলানো হবে হার্দিক পান্ডিয়াকে। আইপিএলে তার যতই সময় খারাপ যাক, যতই ছন্দহীন দেখাক তাকে, বিশ্বকাপের জন্য আমেরিকায় পৌঁছাতেই দেখা গেল অন্য হার্দিককে। বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন এদিন। তানভীর ইসলামের 1 ওভারে 3খানা ছক্কা মেরে বুঝিয়ে দিলেন আইপিএল এর দুঃস্বপ্নকে ঝেড়ে ফেলে সম্পূর্ণ নতুনভাবে বিশ্বকাপ মঞ্চে নামতে চলেছেন তিনি। বোলিংয়ে কিছু রান দিলেও মোটামুটি স্বচ্ছন্দই দেখিয়েছে হার্দিককে। 7 নম্বরে জাদেজা ছাড়া আর কাকেই বা ভাবা যেতে পারে? তার বাঁ হাতের জাদু খেলার মোড় ঘোরানোর জন্য যথেষ্ট। বহুবার তার ব্যাট ভারতকে টান টান উত্তেজনার ম্যাচ জিতিয়ে দিয়েছে। 8 নম্বরে অক্ষর প্যাটেল। আইপিএল তো বটেই, তাছাড়াও বিভিন্ন ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন অক্ষর। বোলিংয়ের সঙ্গে সঙ্গে তার ব্যাটও ভারতকে অনেক সংকট থেকে টেনে তুলতে পারে। 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে আর্শদীপ আর 11 নম্বরে জসপ্রীত বুমরা। মোটামুটি 4 জন স্পেশালিস্ট বোলার আর ঋষভ পন্থকে ধরলে 4 জন অলরাউন্ডার এবং 3 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। পিচের ধরন, প্লেয়ারদের ফর্ম অনুযায়ী সামান্য কিছু অদল বদল ঘটতে পারে, কিন্তু মোটের উপর ভারতের প্রথম 11 এর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। তবে পিচ নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না দ্রাবিড়রা। ড্রপ ইন পিচ বসানো হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে তুলে নিয়ে এসে। সুতরাং সেই পিচ কেমন আচরণ করবে, কতটা বাউন্স থাকবে, টার্ন পাওয়া যাবে কি না, তার উপর নির্ভর করবে অনেক কিছুই।
অন্যদিকে বিরাট কোহলি তেমন অনুশীলনের সুযোগ পেলেন না। সবার শেষে দলে যোগ দিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে মাঠেও নামতে পারেননি। সুতরাং সরাসরি নামতে হবে তাকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তবে মাইকেল ক্লার্ক থেকে শুরু করে অনেক প্রাক্তন জিনিয়াসই ভারতকেই ফেভারিট হিসেবে ধরছেন। লারার পরামর্শ, স্ট্র্যাটেজির দিক থেকে ভারতকে অনেক নতুনত্ব দেখাতে হবে। তবে টিম নিয়ে যে যথেষ্ট ভেবেছেন এবং একটা নির্দিষ্ট পরিকল্পনা সেট আপ করে মাঠে নামতে চলেছেন রোহিতরা, সেটা বাংলাদেশের বিরুদ্ধে খেলা প্রস্তুতি ম্যাচ থেকেই বুঝিয়ে দিতে পেরেছেন রোহিত রাহুল জুটি। এখন অপেক্ষা আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার। এই ভিডিওতে আপাতত এটুকুই। বিরাট রোহিতের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও আর দেখতে থাকো বিশ্বকাপ সংক্রান্ত স্পোর্টস টেল বাংলার পরের ভিডিওগুলো।